আমরা সবাই আমাদের মায়ের হাতের এই মাংস পিঠাটা অনেক বেশি পছন্দ করি। তাই তো প্রতি ঈদেই আমার আম্মু গরুর গোশত দিয়ে এটা খুব মজা করে বানায়। চলেন আজকে এই রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি। মাংস খেতে খেতে আর নিশ্চয়ই ভালো লাগছে না, তো আমি আজকে আপনাদের সাথে আমার মায়ের হাতের খুবই স্পেশাল মাংস পিঠার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে দেখে নিই। আগে দেখলাম এখানে আমার আম্মু আটা করে নিছে, তো আটার সঙ্গে লবণ, হালকা একটু হলুদ, তারপর একটু আদা রসুন বাটা খুবই অল্প পরিমাণে দিয়ে দিল। তো আটাটাকে ভালো মতো সিদ্ধ করে আমরা যেভাবে রুটি বানাই সেই রুটির ডো এর মতো করে বানিয়ে নেব। তার পাশাপাশি এখন আমাকে এই কাজটা করতে দিয়েছিল আমার আম্মু। এই মাংসটাকে হচ্ছে এখন পেঁয়াজের সঙ্গে আর কিচ্ছু না, যেই ঝোড়া মাংসটা লাস্ট পর্যায়ে থাকে সেখান থেকে উঠিয়ে কিছু পিস নিয়ে আমার আম্মু এখন মাংসটাকে আমাকে দিছে। এটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কিমা করে ফেলবো, মানে একটু ঝোড়া ঝোড়া করে ভেজে নেব আর কি। যাই হোক, এখানে আমি পোরটাকে রেডি করে নিচ্ছি, তার সাথে আটাটা আমার আম্মু রেডি করতেছে। তো আমার আর কোনো কাজ নেই, আমার আম্মু সব মশলা এটার মধ্যে দিয়েই দিছি। আর যেহেতু রান্না গোস্ত এটা, তো এর মধ্যে আর তেমন কোনো মশলাই দেওয়া লাগবে না। একটু চাইলে আপনারা সামান্য পরিমাণে জিরা বাটাটা দিতে পারেন, জিরা গুঁড়া থাকলেও দিতে পারেন। এদিকে আমার মা আর ভাবি মিলে আটা করতে ব্যস্ত হয়ে গেছে। আমার আম্মু খুব সুন্দর করে আটাটাকে মথে নিচ্ছে। তারপরে আবার আমার ভাবি পাশে হচ্ছে সে আটার ডো তৈরি করে দিচ্ছিল। ছোটবেলা থেকেই দেখতাম কুরবানি ঈদ আসলে আমার আম্মু এটা বিকেলে আমাদেরকে নাস্তা বানিয়ে দিত। আমরা খুবই মজা করে খেতাম, 3 ভাই বোন ছিলাম আমরা। ছোটবেলা অনেক মজা করে খেয়েছি আম্মুর হাতের এই পিঠাটা। প্রায় আমাদেরকে এটা বানিয়ে দিত যখন গোস্ত অ্যাভেলেবেল থাকতো। আর সারা বছর তো তেমন একটা গোস্ত মানে অ্যাভেলেবেল থাকে না যে আমরা পিঠা বানিয়ে খাবো। যাই হোক, চিকেন দিয়েও আপনারা বানাতে পারেন, আর ঝোড়া মাংস তো অ্যাভেলেবেল এখন সবার বাসায় আছে। তো এইটা বানানো একেবারেই সহজ, কোনো ঝামেলাই নাই। বানিয়ে আপনি অনেক দিন হচ্ছে সংরক্ষণ করতে পারবেন। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন থাকবে। যখন মেহমান আসবে তখন ভেজে দিতে পারবেন। আর এই পিঠাটা বিশ্বাস করেন অনেক বেশি মজা লাগে। যখন আসলে গোস্ত খেতে খেতে না মুখের রুচি নষ্ট হয়ে যায়, তখন এরকম পিঠা বানিয়ে বিকেলে নাস্তায় খেতে পারেন কিন্তু। যাই হোক, আমাদের পিঠা বানানো প্রায় হয়ে গেছে, তো আরও কিছু বানিয়ে তারপরে হচ্ছে ভেজে নিলেই হয়ে যাবে। আর এইটার সঙ্গে না আরেকটা জিনিস কথা বলি, আমরা যখন পুরটাকে রেডি করছিলাম ওখানে আপনারা যদি কিছু সিদ্ধ আলু দিতেন সাথে, তাহলে কিন্তু ভিতরটা আরও জুসি জুসি মনে হতো আর খুব মজা হতো, কিন্তু গোস্ত একটু কম পরিমাণে লাগতো। আর আমার আম্মু এদিকে দেখেন অলরেডি ভাজা বসায় দিছে। তো এই যে এক প্লেট ভেজে নিয়ে আসছি, আমার মেয়ে তো এদিকে খুবই অস্থির, ও অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা। আমার মতোই আমার মেয়ে ছেলে সবাই অনেক পিঠা লাভার। আর আমার হাজব্যান্ড তো খুবই কম খায়, তারপরেও আমার হাজব্যান্ড কিন্তু এই পিঠাটা খুব পছন্দ করে। সেই জন্য আমার আম্মু কোনো বছরই মিস দেয় নাই। এই 11 বছরের মধ্যে আমার আম্মু এমনিতেও শুধু পিঠা এই সিজনে না, অন্য সময়ও আমার হাজব্যান্ড যখন বাসায় আসে তখন আম্মু এই পিঠাটা মাঝে মধ্যে বানানোর ট্রাই করে তার মানে মেয়ের জামাইয়ের জন্য। যাই হোক, আজকে ভিডিওটা লং হয়ে যাবে। আমরা তো বানিয়ে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।